Hello students, how are you all? I hope you are doing well and following the classes, of course. So, have you heard about Jataka tales? I hope you have heard about Jataka tales. As a kid, we read books about Panchatantra or Jataka tales. So, can you just tell me what is Jataka tales about? Yes, it's about the life of Buddha's past life. So today we are going to study about the sermon at Banaras. It has been taken from some source. Okay, so let's start now. Gautama Buddha began life as a prince named Siddhartha Gautama. He was born in a royal family. His father was a king named Shuddhadona and mother Maya Devi. At 12, he was sent away for schooling in the Hindu sacred scriptures, and 4 years later, he returned home to marry a princess. তো এখানে কি হলো দেখো, যেমন আমরা স্কুলে ভর্তি হই, স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করি, ওরকম তখনকার সময় কি হতো, প্রিন্সরা গুরুকুলে যেত, গুরুকুলে গিয়ে গুরুর কাছে পড়াশোনা করতো, পড়াশোনা মানে ওখানে হোস্টেল বোর্ডিং টাইপের, ওখানে মানে বাড়িতে কিছু কিছু সময় হতো ভ্যাকেশনে আসতে পারতো, এছাড়া ওখানেই থাকতে হতো। তো 12 বছর বয়সে গৌতম বুদ্ধ, তখন নাম ছিল সিদ্ধার্থ গৌতম, সিদ্ধার্থ পড়তে গেল গুরুর কাছে। তারপর 4 বছর পরে সে বাড়ি ফিরলো। বাড়ি ফিরে কি হলো, ওর সঙ্গে বিয়ে দেওয়া হলো, obviously এক প্রিন্সেসের। They had a son and lived for 10 years as befitted royalty. তো বিয়ে হলো, তারপরে ওদের একটা ছোট্ট প্রিন্স হলো। ওখানে তাও রাজকাজ শুরু করবে, এরকম সময় কি হলো, এর আগে একটা কথা বলে রাখি, বুদ্ধর জন্মের আগে যখন মানে ওদের রাজগুরু থাকে, উনি বলেছিলেন যে এই যে বাচ্চাটা হবে, এই যে প্রিন্স যে হবে, সে যদি কোনো তার ভাগ্য এরকম হয়, সে খুব বড় রাজা হবে, না হলে সে খুব বড় সন্ন্যাসী হবে। এবার রাজার রানী এই কথা শুনে তো অবাক হয়ে গেলেন যে ওনার ছেলে যে প্রিন্স হবে, যে ওনার রাজকাজ সামলাবে, ও যদি সন্ন্যাসী হয়ে যায় তো এত বড় রাজ্য, এত প্রজা, ওদেরকে কে দেখবে, ওদের রাজার যে কাজ থাকে, ডিউটিস থাকে, ওগুলো কে পালন করবে। তখন বলল যে ও কিভাবে কেন সন্ন্যাসী হবে, বলে ও যদি জগতের দুঃখগুলো, সাফারিং গুলো দেখে, তাহলে ও এসব রয়্যালটি, রাজভবন ছেড়ে চলে যাবে। তো ওরা কি ডিসিশন নিল যে প্রিন্সকে এরকম করে বড় করবে যাতে কোনো মানবীয় দুঃখ, যেটা আমরা নর্মাল হিউম্যান বিংরা পেয়ে থাকি, সেরকম কোনো দুঃখ বা সাফারিং থেকে সবসময় দূরে রাখা হবে। ওকে এগুলো বুঝতেই দেওয়া হবে না, সবসময় খুব খুশি আনন্দে এরকম সিচুয়েশনে রাখা হবে। তারপরে কি হলো, এরকম তো পাঠিয়ে দিল, তারপর ও ফিরে এলো, বিয়ে হলো, ও বেশ ভালোভাবেই চলছিল লাইফ। একদিন কি হলো, at about the age of 25, তখন কি হলো দেখো, the prince, shielded from the sufferings of the world while out hunting, chanced upon a sick man, then an aged man, then a funeral procession, and finally a monk begging for alms. এখানে কি হলো দেখো, ও একদিন শিকারে বেরোলো। নর্মালি আমরা জানি যে রাজা বা প্রিন্সরা আগে শিকারে বেরোতো, ওরা হান্ট করতো, ইট ওয়াজ দ্য সোর্স অফ এন্টারটেইনমেন্ট ফর দ্যাম। যেমন আমরা মুভি দেখি বা টিভি দেখি, আমাদের অনেক ভ্যারাইটি সোর্স অফ এন্টারটেইনমেন্ট আছে, কিন্তু তখনকার দিনে এসব ছিল না। তো তাদের কাছে হান্টিং এ যাওয়া বা জঙ্গলে ঘুরতে যাওয়া, এটাই ছিল একটা সোর্স অফ এন্টারটেইনমেন্ট। তো যখন গেল, কি করলো, ও হঠাৎ দেখলো যে একটা অসুস্থ মানুষ, তারপরে ও দেখলো একটা পুরো বয়স্ক, একদম রিঙ্কল পড়ে আছে, চেহারা একদম চামড়াতে ভাঁজ পড়ে গেছে। দেন এ ফিউনারাল প্রসেশন। ফিউনারাল প্রসেশন কি, যখন কোনো মৃত ব্যক্তিকে দাহ করার জন্য নিয়ে যাওয়া হয়, অনেক মানুষ যায়, মানে ওদের আত্মীয় স্বজনরা, বন্ধু বান্ধবরা, তো ওটাকে ফিউনারাল প্রসেশন বলে। অ্যান্ড ফাইনালি এ মঙ্ক বেগিং ফর আর্মস। তারপর দেখলো একটা সন্ন্যাসী, একজন সন্ন্যাসী
আর্মস মানে হলো তোমার এটা তোমার টাকা পয়সাও দিতে পারে, আবার অনেকে কি করে খাবার চাল সবজি এগুলো দিয়ে দিত, তো এটাকে আর্মস বলে। তো সন্ন্যাসী বেরিয়েছে ভিক্ষে করতে। This sight so moved him that he at once went out into the world to seek enlightenment concerning the sorrow he had witnessed. তো যে মানুষটা সে কোনোদিন দুঃখই দেখেনি, দুঃখ ফিল করেনি, কখনো এরকম মানুষ দেখেনি, অসুস্থ হয়নি, কারণ ওর কাছে সব পরিষেবা ছিল, ওর কাছে কোনো চান্সই ছিল না মানে অসুস্থ হওয়ার বা দুঃখ পাওয়ার, কারণ সে রাজার ছেলে ছিল। তো যখন হঠাৎ এরকম কোনো সিচুয়েশন ফর দ্য ফার্স্ট টাইম ইন হিজ লাইফ হি ফেস সামবডি হু ইজ সিক, খুব অসুস্থ, আরেকজনকে দেখলো খুব বুড়ো হয়ে গেছে, মানে মুখের কোনো সৌন্দর্য নেই, সব চলে গেছে বয়সের সাথে সাথে। আরেকটা দেখলো ফিউনারাল প্রসেশন। ফিউনারাল প্রসেশন দেখলে যে কোনো মানুষের মনে কষ্ট বা দুঃখ হয় যে একটা লোক চলে গেল পৃথিবী থেকে, ও এগুলো কখনো দেখেইনি। তো ফর দ্য ফার্স্ট টাইম যখন ও দেখলো, ওর মধ্যে একটা বিশাল বড় একটা রিপার্কেশন শুরু হলো যে আরে কি হচ্ছে এগুলো, এরকমও আছে, আমি তো কখনো দেখিনি। তো হঠাৎ করে ওর মধ্যে প্রশ্ন জাগলো যে এরকম কেন হয়, মানুষ কেন এরকম বুড়ো হচ্ছে, মানুষ কেন এত কষ্ট পাচ্ছে, মানুষ কেন মারা যাচ্ছে, মারা গেলে এত কষ্ট কেন হচ্ছে। তো সেগুলো আনসার, এতগুলো প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে রাজভবন থেকে বেরিয়ে গেল। একদিন সে রাতের গভীরে বউ বাচ্চা বাড়ি মা বাবা রাজ্য, এত বড় রাজ্য ছেড়ে সে চুপি চুপি বেরিয়ে গেল। He wandered for 7 years. 7 বছর ধরে ও নানা জায়গায় ঘুরলো and finally sat down under a peepal tree. একটা পিপল বড় গাছের নিচে সে বসলো, where he vowed to stay until enlightenment came. সেখানে বসেও তপস্যা শুরু করলো, মেডিটেশন শুরু করলো। ওখানে কতক্ষণ করলো, মানে যতক্ষণ না ও মানে এই ব্যাপারগুলোর ওর প্রশ্নের উত্তরগুলো সে জানতে পারছে, ততক্ষণ সে তপস্যা মেডিটেশন করে গেল। Enlightened after 7 days, he renamed the tree the Bodhi tree. 7 দিন পরে ওর এনলাইটমেন্ট পেল। কি তারপরে কি করলো, ওই যে পিপল ট্রিটা ছিল, ওই পিপল ট্রিটাকে ও নতুন একটা নাম দিল, বোধি ট্রি। বোধি ট্রি কেন নাম দিল, কারণ ওইখানে সে নতুন করে নতুন একটা নলেজ পেল, জ্ঞান পেল, ওইখানে জীবনের রহস্য খুঁজে পেল। At that point he became known as the Buddha. তখন ওর নাম হলো বুদ্ধ। বুদ্ধ মানে কি, দ্য অ্যাওয়েকেন অ্যান্ড দ্য এনলাইটেন, যে সব কিছু জেনে ফেলেছে, পৃথিবীর যা রহস্য ছিল, মানব জীবনের যা রহস্য ছিল, সেগুলো সব ও জানতে পেরে গেল, ও সচেতন হয়ে গেল। আমরা অনেক কিছু জানি, যেমন আমরা পড়ি যে আমাদের রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে, আমরা বই অনেক কিছু পড়ি, কিন্তু ওইটা অ্যাপ্লাই খুব কম করি। শিখি অনেক কিছু, যে ক্লিন থাকতে হবে, মাস্ক পরে থাকতে হবে, ভালোভাবে কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, সবকিছু জানি আমরা, কিন্তু আমরা অ্যাপ্লাইটা খুব কম করি। এখানে বুদ্ধার সঙ্গে কি ডিফারেন্স আমাদের, বুদ্ধ যা শিখেছিল, যা জানতে পেরেছিল, সে অ্যাপ্লাই করেছিল, যেটা আমরা অনেক সময় করতে পারি না। The Buddha preached his first sermon at the city of Banaras. So here we go with the title. যেখানে বলতো সালমান এট বানারস। তো সালমান এট বানারসি কেন বললো, কারণ সালমান এই প্রথম সে সালমান দিয়েছিল বানারসে। এবার তোমাদের বইয়ের প্রথমে যদি দেখো, স্টার্টিং এ একটা কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ এ সালমান, ইজ ইট ডিফারেন্ট ফ্রম এ লেকচার অর এ টক। তো বলছে যে সালমান জিনিসটা কি, এটা কি লেকচারের মতন, আমি কোনো ব্যাপারে লেকচার দিয়ে গেলাম হবে এটা সালমান, আমার মা আমাকে বকলো, আমাকে লেকচার দিল, তো আমি কি এটা বলতে পারবো যে আমার মা আমাকে সালমান দিচ্ছে, না, এটা বলতে পারবো না। সালমান মানে কি, সালমান হলো ওইটা যেখানে শুধু রিলিজিয়াস কথাই বলতে হবে, রিলিজিয়ন নিয়ে যে কথাগুলো বা উপদেশগুলো যেগুলো আমি জীবনে চলার পথে কাজে লাগে, ধর্মীয় ব্যাপারগুলো, সেগুলো হলো সালমান। কোনো ধর্মীয় ব্যাপারের উপরে বক্তৃতা না, মানে ঠিক প্রিচিং গুলো বলা যে এই বুদ্ধিজমে এই আছে, এটা বলেছে, তো এগুলো হলো সালমান। আর লেকচার হলো যে কোনো জেনারেল টপিকের উপরে আমি বলেই চললাম, তো ওটা হলো লেকচার। সো দেয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন সালমান অ্যান্ড এ লেকচার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সালমান আর লেকচারের মধ্যে কি ডিফারেন্স।
তো চলো দেখি কি বলছে। The Buddha preached his first sermon at the city of Banaras, most holy of the dipping places on the river Ganges. এবার গঙ্গা নদীর ধারে ওর বসে ওখানে আগের দিনে কি হতো, তোমার নদী, তোমরা যদি কেউ বেনারস গিয়ে থাকো বা টিভিতে দেখে থাকো, দেখবে যে বেনারসে তোমার নদীর ধারে অনেক অ্যাক্টিভিটি হয়, অনেক পুরোহিতরা বসে আছে, অনেক এখানে জ্ঞান ধর্ম নিয়ে কোনো কথাবার্তা চলছে, ভীষণ অনেক অ্যাক্টিভিটি হয় বেনারসে। তো ওখানে বসে ওর প্রথম সারমান দিয়েছিল। It reflects the Buddha's wisdom about one inscrutable kind of suffering. ইনস্ক্রুটেবল মানে কি, এরকম কোনো কিছু একটা যেগুলো আমরা সহজে বুঝতে পারি না যে কেন এমন হলো। যখন কি হয় দেখবে, যখন ধরো মা বাবা খুব বকলো, তোমাদের খুব দুঃখ পেলে, তখন মনে হয় আরে আমার সঙ্গেই কেন এমন হলো, আমিই কেন একটু দুঃখ পেলাম, আমাকেই কেন বকলো। তো হয়তো তখন মনে হয় যে আমাদের দুঃখটাই মানে অ্যাকচুয়ালি কি হয়, এটা আমাদের হিউম্যান ফ্ল বলতে পারো, যে আমরা নিজেদের দুঃখটাকে বিশাল বড় করে দেখি। মানে অন্যের দুঃখটা এত লাগে না। যদি তোমার বন্ধু এসে তোমার কাছে বলো, জানিস আমার সঙ্গে মানে আমার কি দুঃখ লাগছে, আরে ছাড়, আমারটা শোন, আমার তো আরো বেশি দুঃখ। তো আমরা কি করি, সবসময় নিজেদের দুঃখটাকে বিশাল বড় করে দেখি। তো এখানে এই দুঃখ নিয়েই বুদ্ধ বেশি করে ফোকাস করেছে। এখানে বলেছে, এখানে একটা তোমাদেরকে শুরুতে বলেছিলাম জাতকা টেলস এর কথা। জাতকা টেলস কি এখানে বুদ্ধর অনেকগুলো জন্মের ব্যাপারে সে কি রিয়েলাইজ করেছিল, সে কি কি শিখতে পারলো, প্রত্যেকটা জন্মে প্রত্যেকটা গল্পের আকারে জাতকা টেলসে খুব সুন্দর করে দেওয়া, মানে খুব সুন্দর করে বাচ্চারা এগুলো পড়লে বুঝতে পারবে কি কালচার, মানে কি ম্যানার, কিভাবে চলতে হবে, কোনটা করলে ভালো হবে, মানুষকে দুঃখ দিলে কি হয়। তো সবকিছু লেখা আছে, তো তোমরা পড়ে দেখবে, খুব মজার মজার স্টোরিজ আছে, ভালো লাগবে পড়তে। তো এখানে দেখা গেল এখানে ছোট্ট একটা গল্প দিয়েছে। এই গল্পটা ছোট্ট হতে পারে কিন্তু এটার মিনিংটা অনেক বড়, মানে এটা সিক্রেট অফ লাইফ, ঠিক আছে। তো এখানে আমাদের একটা ক্যারেক্টার দেখবো, ক্যারেক্টারটার নাম হলো কিসা গৌতমী। এখানে কিসা গৌতমীর কি গল্প, এখানে এটা আমরা দেখলে মানে পড়লে এটা বুঝতে পারবো। তোমরা একটু বইটা ফলো করো প্লিজ, আর আমাকেও ফলো করবে। কিসা গৌতমী হ্যাড অ্যান অনলি সান অ্যান্ড হি ডাইড। কিসা গৌতমী একটাই ছেলে ছিল আর সে মারা গেল। In her grief, she carried the dead child to all her neighbors, asking them for medicine, and the people said she has lost her senses. The boy is dead. এখানে কি হলো দেখো, একটা মা, একজন মা তার মৃত পুত্রকে নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে। কেন ঘুরছে? এই আশা যে ওর ছেলেটা হয়তো কোনো একটা ওষুধ দিলে হয়তো ও বেঁচে যাবে, হয়তো ও ফিরে আসবে। কারণ তুমি ভেবে দেখো, একটা মার কাছে তার সন্তান সবকিছু, যার মানে এখানে বলছে যে হ্যাড অ্যান অনলি সান, একটাই ছেলে ছিল, একটা মাত্র সন্তান। যেখানে মা জন্ম দিচ্ছে সেখানে সেই মা তার পুত্র বা সন্তানের মৃত্যু সহ্য করার মতো না, মানে যে জন্ম দিয়েছে তাকেই যদি দেখতে হয় যে সে বাচ্চাটা মরে যাচ্ছে, তো এটা কতটা পেইনফুল, মানে সেটা ভাবার মতো না। কি অবভিয়াসলি এখানে গৌতমী যখন তার একমাত্র সন্তানকে নিজের চোখের সামনে হারিয়ে ফেললো, ওটা অনেকটা বেদনাদায়ক ছিল। ও মানে মানসিক ভারসাম্য অনেকটা, মানে এতটাই সে শক ছিল, এতটাই সে দুঃখে মানে কি বলবো, এখানে হার্ট হয়ে গেল যে সে বুঝতেই পারছে না যে সে কি করবে। সে ভাবছে ওর ছেলে এখনো মানে জীবিত আছে, মানে কোনো একটা ওষুধ, কোনো একটা ম্যাজিক হয়তো ওর জন্য কাজ করবে, হয়তো কিছু একটা, মানে যখন দেখো আমরা খুব বিপদে পড়ি তখন আমাদের মনে কিছু একটা মিরাকেলের জন্য আমরা ওয়েট করতে থাকি। এটার সঙ্গে মিরাকেলের সঙ্গে কোনো লজিক খুঁজে পাবে না তুমি, কোনো লজিক নেই, কোনো সাইন্টিফিক এক্সপ্লেনেশন নেই, কোনো কিছু নেই। তখন তোমার মনে হয় কিছু যদি হয়ে যেত, কিছু যদি হয়ে যেত। একটা মা তার মৃত ছেলেকে, বাচ্চাকে নিয়ে সে দাঁড়ে দাঁড়ে ঘুরছে ওষুধের জন্য। অ্যান্ড দ্য পিপল সেড, সেই যে বললাম আমাদের নিজের দুঃখটা আমরা খুব বড় করে দেখি, অন্যের দুঃখটা আমাদের কাছে এতটা গায়ে লাগে না যতটা নিজের দুঃখ। তো বলছে আরে এ তো মরে গেছে, বাচ্চাটা তো মরে গেছে, মরে গেলে কি কাউকে ফিরিয়ে আনা যায়? এটা কি সম্ভব? এ পাগল হয়ে গেছে।
At length, Kisa Gautami met a man who replied to her request, I cannot give the medicine from the child, but I know a physician who can. তো একটা লোকের এরকম যাচ্ছে যে সবার খুব কষ্ট হচ্ছে, তো একজন লোক বলল যে দেখো আমি তোমাকে কোনো মেডিসিন দিতে পারবো না, এরকম কোনো মেডিসিন আমার কাছে নেই যেখানে তোমার মৃত পুত্রকে আমি তোমাকে ফিরিয়ে দিতে পারি, কিন্তু আমি একজনকে চিনি, ওনাকে তুমি ডাক্তারও বলতে পারো, এমন একজন মানুষকে আমি চিনি যে তোমাকে হেল্প করতে পারবে, তোমাকে সাহায্য করতে পারবে। And the girl said, pray tell me sir, who is it? And the man replied, go to Sakyamuni the Buddha. এখানে মহিলাটা বলছে প্লিজ প্লিজ বলো আমাকে কি কি করলে আমি মানে কার কাছে গেলে আমি আমি আমার দুঃখের মেডিসিন খুঁজে পাবো, আমি আমার ছেলেকে বাঁচাতে পারবো। তো লোকটা বললো যে তুমি শাক্যমুনির কাছে যাও, দ্য বুদ্ধ। এবার বুদ্ধার আরেক নাম হলো শাক্যমুনি। কেন? হি বিলং ফ্রম দ্য ক্ল্যান অফ শাক্যস। শাক্যসরা তোমার ইস্টার্ন সাব হিমালয়ান এথনিক গ্রুপ ছিল, ওরা হিমালয়ান সাইডে থাকতো। And the Kisa Gautami repaired to the Buddha and cried, Lord and Master, give me the medicine that will cure my paw. তো যখন বুদ্ধার কাছে গিয়ে পৌঁছে সে একদম মানে বুদ্ধার পায়ে পড়ে যাচ্ছে, প্লিজ আমার ছেলেকে বাঁচাও, কি করলে আমার ছেলে বাঁচবে, আমি সব করব, বলো। The Buddha answered, I want a handful of mustard seed. বুদ্ধা কি বললো? আমার এক মুঠো সর্ষা দানা চাই। And when the girl in her joy promised to procure it, the Buddha added, এখানে মানে Kisa Gautami শুনে মানে গৌতমী শুনে অবাক হয়ে গেল, আমি এত মানুষের দ্বারে দ্বারে ঘুরলাম, এত মানুষের কাছে আমি রিকোয়েস্ট করলাম, প্রে করলাম যে প্লিজ আমার ছেলেকে বাঁচাও, এখানে বুদ্ধ বলছে আমার শুধু এক মুঠো সর্ষা দানা চাই। মানে ওর তো মানে আরে সর্ষা দানা কোনো হিরে জহরত তো না, সর্ষা দানা তো আমি এমনি কোথাও গেলেই পেয়ে যাবো। তো খুব খুশি হয়ে গেল যে এক মুঠো সর্ষা দানা দিয়ে আমার ছেলে বেঁচে উঠবে। And when the girl in her joy promised to procure it, the Buddha added, তো বুদ্ধা এখানে কি বললো দেখো, এখানে টুইস্ট আছে। টুইস্টটা কি বলছে যে ও যখন ভাবছে যে এতই সোজা এক মুঠো শস্য দানা দিলে আমার ছেলে বেঁচে উঠবে, তাহলে তো আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি গিয়ে নিয়ে আসবো। তখন বুদ্ধ বলে দাঁড়াও, এখানে একটা কন্ডিশন আছে, একটা শর্ত আছে। কি সে শর্ত? The mustard seed must be taken from a house where no one has lost a child, a husband, a parent or friend. তো কন্ডিশনটা এখানে কি বললো যে এমন একটা বাড়ি থেকে শস্যদানা আনতে হবে, যেখান থেকে খুশি এখান থেকে শস্যদানা আনলেই হবে না, যেহেতু একটা স্পেশাল কিছু একটা ম্যাজিক তুমি চাইছো, এখানে ওরকম ভাবে ওরকম জায়গা থেকে তোমার নিয়ে আসতে হবে। কোথা থেকে আনতে হবে? ওই বাড়ি থেকে আনতে হবে যে বাড়িতে কখনো কোনো বাচ্চা মারা যায়নি, কোনো স্বামী মারা যায়নি, কোনো প্যারেন্ট মা বাবা মারা যায়নি, বা কোনো আত্মীয় স্বজন বা বন্ধু মারা যায়নি। তো তুমি ভাবতে পারছো এমন একটা বাড়িতে যেখানে কেউ কোনোদিন মারাই যায়নি কোনোভাবে, সে বন্ধু হোক আত্মীয় স্বজন হোক, কেউ মারা যায়নি, এরকম একটা বাড়ি। Poor Kisa Gautami now went from house to house and the people pitied her and said, here is mustard seed, take it. But when she asked, did a son or daughter, a father or mother die in your family? তো সবাই যখন এভাবে পাগলের মতন কেউ মানুষের বাড়ি বাড়ি গিয়ে এক মুঠো শস্য দানা চাইছে, তখন সবাই আরে ও তো একদমই গেছে, মানে মানে কি করছে ও, মৃত মানুষকে কখনো ফিরিয়ে আনা যায় না, সে বুঝতে কেন পারছে না এটা। তো ওর উপরে দয়া করে সবাই বলে নাও নাও এক মুঠো মাস্টার সিড দিচ্ছি আমি তোমাকে। বাট যখন ও জিজ্ঞেস করলো যে তোমাদের বাড়িতে কি কখনো কোনো বাচ্চা, বাবা মা, স্বামী, ভাই বোন, বন্ধু মারা গেছে, they answered her, alas the living are few but the dead are many. যে আরে কি বলবো তোমাকে, আমাদের বাড়িতে এরকম খুব কম মানুষই আমরা বেঁচে আছি, বাকি সবাই মারা গেছে। Do not remind us of our deepest grief. আর দুঃখের কথা মনে করিও না, অনেক কষ্ট হয়েছে, সেই দুঃখ ভুলিয়ে নর্মাল লাইফ ফিরে আসতে। And there was no house but some beloved one had died in it. যে এরকম সে কোনো বাড়িই পেল না যেখানে কোনো মানুষ মারাই যায়নি, তাদের কোনো কাছের মানুষ, কোনো বন্ধু, ভাই বোন, আত্মীয় স্বজন মারা যায়নি, এমন কোনো বাড়ি সে পেল না। এখানে দেখো, এখানে কি বলতে চাইছে যে তোমার জন্মালেই মরতে হবে,
মাইকেল মধুসূদনের একটা কবিতা আছে, ওখানে দুটো পংক্তি আছে, ওখানে লেখা, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা পাবে। দ্য মোমেন্ট ইউ আর বর্ন ইউ আর ডেস্টিন টু ডাই, ইউ হ্যাভ টু ডাই। তুমি, তোমার জন্ম হয়েছে মানে তোমার মরতে হবে একদিন না একদিন। সে তুমি 50 বছরে মরো, 5 বছরে মরো, কি তুমি 100 বছরে মরো, তোমার মরতে একদিন হবে। There is Kisa Gautami became weary and hopeless and sat down at the wayside watching the lights of the city as they flickered up and were extinguished again. ও মানে দুঃখে যে ও কত খুশি হয়েছিল, ভাবো, যে যখন বলেছিল বুদ্ধ যে তুমি আমাকে এক মুঠো শস্য দানা এনে দিলে আমি তোমাকে তোমার ছেলেকে বাঁচিয়ে দেবো। তো ও খুশি হয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গেল, খুঁজলো, কিন্তু কোথাও সে এক মুঠো শস্য দানা পেলো না, ওই কন্ডিশনের উপরে বেস করে। তখন ও একদম মানে আশাহত ভাবে একদম ডেসপায়ার হয়ে বসে আছে যে আরে আমি কোথাও আমার কোনো কিছু খুঁজে পেলাম না আমার ছেলেকে বাঁচানোর জন্য। তখন সে দেখলো কি রাস্তার ধারে বসে রাস্তার লাইটগুলো ফ্লিকার করছে, মানে জ্বলছে নিভছে জ্বলছে নিভছে এরকম ফ্লিকার করছে। তারপরে আস্তে আস্তে সবগুলো লাইট বন্ধ হয়ে গেল। এটা দেখে ওর মনে কি হলো, at last the darkness of the night reigned everywhere. লাস্ট অবধি কি হলো, রাতের অন্ধকার সবখানে রুল করতে লাগলো। And she considered the fate of man that their life flicker up and are extinguished again. তো ওখানে ও কি বুঝলো যে মানুষের জীবনটাই এরকম, একটুক্ষণের জন্য চমকে উঠে জ্বলে উঠে তারপরে নিভে যায় একবারের জন্য, এরকম চলতেই থাকে। তো এখন আমরা হয়তো সবাই মরে যায় একদিন না একদিন। কেউ হয়তো 5 বছরের বাচ্চা মারা যায়, হয়তো 5 দিনের শিশু মারা যাচ্ছে, 50 বছরের লোক মারা যাচ্ছে, তো 34 বছরের ছেলে মারা যাচ্ছে, 80 বছরের বুড়ো মারা যাচ্ছে, কিন্তু মরতে হবে। আই হোপ ইউ হ্যাভ সিন মহাভারত, রাইট? তো মহাভারতে যদি দেখে থাকো ওখানে দেখবে ক্যারেক্টার আছে পিতামহ ভীষ্ম। পিতামহ ভীষ্মের ব্যাপারে কেন বলছি বলো তো, পিতামহ ভীষ্মে এমন একজন মানুষ ছিলেন যাকে বর দেওয়া হয়েছিল, আশীর্বাদ করা হয়েছিল যে তুমি যখন ইচ্ছে তুমি মরতে পারবে, মানে তোমার ইচ্ছে হলে তুমি মরতে পারবে, এর আগে তোমাকে কেউ নিতে পারবে না। কিন্তু এই বরটার মধ্যেও কি তোমরা কিছু নোটিস করেছো যে এই বরটার মধ্যে কি বলছে যে মরতে হবে, কিন্তু মানে তুমি আজকে মরো, তুমি কালকে মরো, পরশু মরো, যেদিনই মরো তোমার মরতে তোমাকে হবে, একদিন তুমি মারা যাবে, যে জন্মেছে তাকে মরতে হবে। তো তুমি মানে অমরত্ব না, এখানে ম্যান আর নট ইমর্টাল, দে আর মর্টাল, you have to die someday. And she thought to herself, how selfish am I in my grief. তখন ও রিয়েলাইজ করলো, আস্তে আস্তে রিয়েলাইজেশন আসছে, আস্তে আস্তে ও তোমার রিয়েল লাইফে ফিরে আসছে যে আরে আমি কি করছি, এটা আমার ছেলে মারা গেছে, এটাই তো নিয়ম, এটাই তো জগতের নিয়ম, এইভাবেই তো প্রকৃতি চলে, একজন যাবে আরেকজন আসবে, তার জায়গা আরেকজন নিয়ে নেবে, এটাই তো প্রকৃতির নিয়ম। আমি প্রকৃতির নিয়মে এগেনস্টে কিভাবে যাব? আর শুধু আমি কেন, আমার সঙ্গে আরো পুরো বিশ্বের মানুষ আছে যাদের কেউ না কেউ হারিয়েছে। That is common to all. Yet in this valley of desolation there is a path that leads him to immortality who has surrendered all selfishness. সেই ইমর্টাল হতে পেরেছে যে নিজের সবকিছু ত্যাগ করতে পেরেছে। The Buddha said the life of mortals in this world is troubled and brief and combined with pain. যে বলছে মানুষদের জীবন খুবই কমপ্লিকেটেড, খুবই ট্রাবল, ছোট, কিন্তু এই ছোটোর মধ্যে তুমি দুঃখ পাওনি, তুমি কষ্ট পাবে না, তোমার কোনো কিছু হারাবে না, এরকম কিছু হবে না কোনোদিন। তুমি রিচ হো, তুমি পুয়ার হো, যাই হো, তোমার কোনো দিন কষ্ট তোমাকে পেতেই হবে। সুখের দিনও যেরকম বেশি দিন থাকে না, কষ্টের দিন বা দুঃখের দিনও এরকম থাকে না, এটা সাইকেলের মতন। লাইক ইউ হ্যাভ রেড অ্যাবাউট দ্য সাইকেল অফ রেইন, রাইট? যে কিভাবে বৃষ্টি হয় বা কিভাবে জল বাষ্প হয়ে আবার বৃষ্টি হয়ে আবার জল হয়ে এটা চলতে থাকে। এরকম জন্ম মৃত্যু একটা সাইকেল, তুমি জন্মাবে, তারপর তুমি মারা যাবে, তারপর তুমি আবার জন্মাবে, এরকম চলতেই থাকবে আনলেস এন্ড আনটিল ইউ হ্যাভ অ্যাটেইনড নির্বাণা. This is been believed in Buddhism.
For there is not any means by which those that have been born can avoid dying. যার জন্ম হয়েছে সে অ্যাভয়েড করতে পারবে না মৃত্যুটা, মৃত্যু হবে। আফটার রিচিং ওল্ড এজ দেয়ার ইজ ডেথ অফ সাচ এ নেচার আর লিভিং বিং, যে নেচার প্রকৃতির নিয়মই এরকম। তুমি আস্তে আস্তে তুমি যখন জন্মাবে তখন তুমি শিশু, আস্তে আস্তে তুমি বড় হবে, তারপর তুমি একজন অ্যাডাল্ট হবে, তারপর আস্তে আস্তে তোমার বয়স বাড়বে, তুমি একজন বৃদ্ধ হবে, তারপর আস্তে আস্তে তুমি একদিন মারা যাবে। এটাই সাইকেল। As ripe fruits are early in danger of falling, so mortals when born are always in danger of death. তোমরা আম গাছ দেখেছো অবভিয়াসলি, সরস্বতী পূজা আমরো মুকুল ইউজ করা হয় পুজোর জন্য। তো দেখবে ফুল আসে, মুকুল হয়, ওইখান থেকে তোমার আস্তে আস্তে ফ্রুট আম আস্তে আস্তে বড় একটা আমের শেপে আসে। তারপরে কি হয়, কাঁচা আম সবুজ আমগুলো আমরা দেখতে পাই গাছের লটকে আছে, তারপরে এটা আস্তে আস্তে তোমার পেকে যায়। পেকে কি হয়, যদি এটাকে ফলগুলো যদি গাছ থেকে না পাড়া হয় তাহলে কি হয়, ফলটা একদিন আস্তে আস্তে মাটিতে পড়ে যায়, পড়ে এটা শেষ হয়ে যায়। তো পাকা ফলও যদি গাছ থেকে পড়ে যায়, নিজে 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 তার মৃত্যু হয়ে যায়, তাহলে আমরা মানুষ তো মানে এটার মধ্যে আর কিছু বলার নেই। As all earthen vessels are made by the potter and in being broken, so is the life of the mortals. তো তোমরা দেখবে যে মাটির জিনিসগুলো বা কাচের জিনিসগুলো ওখানে লেখা fragile things handle with care. তো তোমার খুব মানে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। যদি তুমি কেয়ারফুলি হ্যান্ডেল না করো ভেঙে যায়, আর ওর সময় কেয়ারফুলি হ্যান্ডেল করতে গেলেও ভেঙে যায়। তো ভাঙবে, যে জিনিস ভাঙার সে জিনিস একদিন একদিন ভাঙবে। হয়তো তুমি একদিন আজকে ভাঙবে না, হয়তো 10 বছর পরে ভাঙবে, কিন্তু ভাঙবে। Both young and adult, both those who are fools and those who are wise, all fall into the power of death. All are subject to death. তুমি বোকা হলেও তুমি একদিন মারা যাবে, তুমি যদি তুমি খুব জ্ঞানী হও তাহলেও মারা যাবে, তুমি ধনী হলেও তুমি একদিন মরতে হবে, তোমাকে গরিব হলেও মরতে হবে। এখানে কোনো বায়াস নেই, so all are equal. Of those who overcome by death depart from life. A father cannot save his son, nor kinsman their relation. Mark, while relatives are looking on and lamenting deeply, one by one mortals are carried off like an ox that is led to the slaughter. বলছে যে আস্তে আস্তে কেউ কাউকে বাঁচাতে হবে, বাবা ছেলেকে বাঁচাতে পারবে না, ছেলেও বাবাকে বাঁচাতে পারবে না, আমরা আমাদের আত্মীয় স্বজনকেও বাঁচাতে পারবো না, নিজেকেও বাঁচাতে পারবো না। গৌতম বুদ্ধ নিজেও বাঁচতে পারেনি, তারও একদিন মৃত্যুবরণ করতে হয়েছে। Therefore, so the world is afflicted with death and decay. যে তোমার ক্ষয় হবে, তুমি আজকে খুব সুন্দর, এই সুন্দরতা যে তোমার সারা জীবন থাকবে তা না, কিন্তু আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে তোমার এটাও চলে যাবে। দ্যাটস লাইফও এরকমই। Therefore, the wise do not, so the world is afflicted with death and decay. Therefore, the wise do not grieve knowing the terms of the world. এখানে বুদ্ধ বলছে যে আমাদের প্রবলেমটা কি, আমাদের প্রবলেম হলো আমরা জানি যে আমাদের একদিন মারা যেতেই হবে, কিন্তু আমরা জিনিসটা একসেপ্ট করি না, যে আমাদের মৃত্যু বললে আমরা ভয় পাই, যে আরে মরে যাব এত তাড়াতাড়ি, এই ওয়ার্ল্ডলি প্লেজার এগুলোকে ভোগ করবে। Not from weeping nor from grieving will anyone obtain peace of mind. যে তুমি কেঁদে, তুমি লেমেন্ট করে, তুমি কষ্টে থেকো, তুমি এই মনে শান্তি পাবে না। অন দ্য কন্ট্রারি, হিজ পেইন উইল বি দ্য গ্রেটার অ্যান্ড হিজ বডি উইল সাফার। তুমি যত একটা জিনিস নিয়ে কান্না করবে, যত তুমি কষ্ট পাবে, যত তুমি এটা নিয়ে লেমেন্ট করবে, তোমার মনে শান্তি আসবে না। মনের শান্তি কখন আসবে? মনের শান্তি তখন আসবে যখন আমি ব্যাপারটাকে একসেপ্ট করবো যে এটাই নেচার্স প্রসেস, এটাই ন্যাচারাল ওয়ে, কি একদিন মানুষের জন্ম হবে, একদিন তার মৃত্যু হবে, আমাদের সেই মৃত্যুটাকে একসেপ্ট করতে হবে। দ্য ওয়ে উই একসেপ্ট দ্য বার্থ অফ এ নিউ বর্ন চাইল্ড, লাইক দ্যাট ইন দ্য সেম ওয়ে উই হ্যাভ টু একসেপ্ট দ্য ডেথ অলসো। He will make himself sick and pale, yet the dead are not saved by his lamentation. তুমি কান্না করতে থাকলে তোমার চোখের জল ফিরিয়ে আনতে পারবে না কাউকে। হি হু সিক্স পিস শুড ড্র আউট অফ দ্য অ্যারো অফ লেমেন্টেশন। এই লেমেন্টেশন তোমার থেকে তোমার উপরে উঠতে হবে, তোমার একসেপ্ট করতে হবে যেটা সত্যি, এটা সত্যি, সত্যিটাকে একসেপ্ট করতে হবে। He who has drawn out of the arrow has become composed will obtain peace of mind. মনের শান্তি, সবচেয়ে উপরে হলো মনের শান্তি। মনের শান্তি তুমি কিভাবে পাবে? যখন তুমি নেচার ফেটাকে একসেপ্ট করবে, তখন তুমি এই জগতের সবচেয়ে বড় সত্য, বাট এটা মানে আমরা একসেপ্ট করতে পারি না, এটা খুব কষ্ট হয় একসেপ্ট করতে। কিন্তু এটাই, আমি কারোর জন্য লেমেন্ট করতে থেকে আমি আমার লাইফ লিড করতে পারবো না, আমি এগিয়ে যেতে পারবো না। সব কিছুই এগিয়ে যেতে হয়,
কোথাও কিছু থেমে থাকবে না কোনো, লাইক টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। He who has overcome all sorrow will become free from sorrow and be blessed. যে সব দুঃখের উপরে উঠে গেছে, ওই অ্যাকচুয়ালি লাইফের ট্রুথটাকে বুঝতে পেরেছে, সেই অ্যাকচুয়ালি সন্ন্যাসী, বা সেই অ্যাকচুয়ালি তোমার ব্লেসড, যে ও কোনো দুঃখগুলো সে বুঝতে পেরেছে। তো এখানে আমরা দেখলাম যে সুন্দর একটা গল্প, সুন্দর একটা মেসেজ দিয়েছে আমাদের। এটা একটা বিটার ট্রুথ। বিটার ট্রুথ কেন? যেহেতু আমরা একসেপ্ট করতে পারি না জিনিসটা বিটার, আমাদের কাছে ভীষণ তিক্ত, কিন্তু সত্য যেটা এটাই সত্য। আশা করি তোমরা সবটা বুঝতে পেরেছো। এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে, ম্যানার্স, যেখানে বলছে কি তাগতমি যখন দ্বিতীয়বার গেল তখন সে কি জিজ্ঞেস করলো। প্রথমবার গিয়েছিল যে মেডিসিন জিজ্ঞেস করতে, যে কারো কাছে মেডিসিন আছে কিনা যে ওর বাচ্চাকে বাঁচাতে পারবে। পরের বার কখন গেল? পরের বার গেল মাস্টার্ড সিড নিতে, তাও মানে এরকম বাড়ি থেকে যেখানে কখনো কোনোদিন মৃত্যু হয়নি। তারপরে এখানে দেখো সেকেন্ড কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে যে ও যে দ্বিতীয়বার গেল ও কি পেয়েছিল? ও না, ও পায়নি। কেন পায়নি? কারণ মৃত্যু, ডেথ ইজ কমন টু অল, সবার একদিন মরতে হবে। তো থার্ড কোয়েশ্চেনটা দেখো যে কিসা কদমি আন্ডারস্ট্যান্ড দ্য সেকেন্ড টাইম দ্যাট শি ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য ফার্স্ট টাইম। যে প্রথমবার যেটা বুঝতে পারেনি, সেকেন্ড টাইম গিয়ে কি বুঝতে পারলো? ফার্স্ট টাইম সে বুঝতে পারেনি যে যার মৃত্যু হয়েছে তাকে কোনোদিন ফিরিয়ে আনা যাবে না। আর সেকেন্ড টাইম যখন গেল তখনও রিয়েলাইজ করলো যে যার মৃত্যু হয়ে গেছে তাকে ফিরিয়ে আনা যাবে না। এটাই নেচার প্রসেস, এটাই নেচারের সাইকেল। ইন হোয়াট ওয়ে ডিড দ্য বুদ্ধ চেঞ্জ হার আন্ডারস্ট্যান্ডিং? এই যে বুদ্ধ কন্ডিশন রাখলো যে তুমি এরকম কোনো বাড়ি থেকে মাস্টার সিড নিয়ে আসো যেখানে কোনোদিন কোনো মৃত্যু হয়নি, কোনো রিলেশনে কোনোদিন মৃত্যু হয়নি, এরকম কোনো একটা বাড়ি থেকে। তো ও বুঝলো যে ওর দুঃখটা ওর শুধু একার নয়, ওর মতো সাফার করছে আমরা অনেক মানুষ আছে, প্রায় আমরা সবাই, আমাদের সবার বাড়িতে কোনো না কোনোভাবে আমরা কোনো আমাদের প্রিয়জনকে হারিয়েছি। How do you usually understand the idea of selfishness? Selfishness মানে হলো যে আমি যখন শুধু আমার কথাই ভাবছি, আমারকে নিয়েই ভাবছি। কিন্তু এখানে দেখো, এখানে আমরা গৌতমীকে জাজ করতে পারবো না। কেন জাজ করতে পারবো না? কারণ সে তার মানে বাচ্চাকে হারিয়েছে, তারপরে ও ওর সেন্সে ফিরে এসছে, ও বুঝতে পেরেছে যে লাইফের মিস্ট্রিটা কি। Do you agree with Kisa Gautami that she was being selfish in her grief? অ্যাগ্রি করা যায় না, কারণ তখন ওই মানে ওর চিন্তা করার সেরকম মানসিক সিচুয়েশন ছিল না। কিন্তু পরে যখন ওর ওরকম মানে মানসিক ওইরকম সিচুয়েশনে সে ফিরে এসেছিল, শি রিয়েলাইজ দ্যাট ইটস আ প্রসেস অ্যান্ড উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। তো আজকে এখানেই শেষ করছি। নেক্সট টাইম আরেকটা গল্পের সঙ্গে আমরা পড়বো একসাথে। থ্যাংক ইউ।